হযরত ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা চক্রান্ত করে যখন একান্ত কামরার মধ্যে নিয়ে গেল অসৎ কাজ করার জন্য, খারাপ কাজ করার জন্য, হযরত ইউসুফ আলাইহিস সালাম এই অন্তর্মহল থেকে বাহির কিভাবে হবেন তিনি টেনশনে পড়ে গেলেন। বিভিন্ন ভাবে মুফাসসিরিন ব্যাখ্যা দিয়েছেন। কেউ বলেন হযরত ইয়াকুব আলাইহিস সালামের সূরত তার সামনে আনা হয়েছিল, তিনি দাঁত খিচে তাকে বিস্কি দিয়েছেন, বের হও বেটা। আবার কেউ বলেন যে জিনার আয়াতরা হযরত ইউসুফ আলাইহিস সালামের চোখে ভেসে উঠেছিল, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। যাও ওই দিকে যাবার আলোচনা লম্বা হয়ে যাবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম হিম্মত করলেন বাহির দিক দিয়ে তালা দেওয়া। 7টা মহলের ভিতরে তাকে প্রবেশ করানো হয়েছে, প্রত্যেকটি দরজা তালা দেওয়া। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলল, আমি একটু হিম্মত করি, আমাকে বাঁচাবেন কে? দৌড় দিলেন দরজার দিকে। দরজা ছিল বাহির থেকে তালা, পটপট করে দরজাগুলো খুলে গেল। জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের শেষ পর্যন্ত জামা ধরল, জামা ছিঁড়া তিনি চলে আসলেন। বাহিরে আজিজে মিছিল অন্য লোকেরা দেখে ফেলল। এবার জুলাইখা নিজেকে নির্দোষ প্রমাণিত করার জন্য এবার নিজেই অভিযোগ করলো, একজন আজিজে মিছিলের স্ত্রীর সাথে খারাপ কাজ করার জন্য গোলাম খারাপ কাজ করেছে, এটার বিচার চাই। বিচারের জন্য সাক্ষীর প্রয়োজন। সাক্ষী আর যেদিকে ওই মহলের মধ্যে একটা বাচ্চা ছিল, ওই বাচ্চাটাকে সাক্ষী সাব্যস্ত করা হলো। ওই বাচ্চাটা সাক্ষী দিল, ও আজিজে মিছিল দেখো, বিচারের জন্য তোমার সহজ করে দিই, তুমি দেখো যদি পিছন দিক দিয়ে ইউসুফের জামা ছিঁড়া থাকে তাহলে ইউসুফ নির্দেশ আর জুলাইখা দোষী, আর যদি ইউসুফের সামনে দিক দিয়ে যদি জামা ছিঁড়া থাকে তাহলে ইউসুফ আলাইহিস সালাম দোষী, জুলাইখা নির্দোষী। এবার আজিজে মিছিল দেখতে পাইল ইউসুফ আলাইহিস সালামের জামা পিছন দিক দিয়ে ছিঁড়া। বলল, ও মহিলা তুমি দোষী, ইউসুফ নির্দোষী। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তারপরও হযরত ইউসুফ আলাইহিস সালাম আজিজে মিছিলকে যেই কথাটা বললেন, আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের মধ্যে রিপোর্ট করে রাখলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম তারপর বলেছিলেন, ওয়া মা উবাররিউন নাফসা ইন্নান নাফসা লাআম্মারাতু বিসসুই ইল্লা মা রাহিমার রাহমান। হযরত ইউসুফ আলাইহিস সালাম যে কথাটা বলেছিলেন, তিনি বলেছিলেন, ও আজিজে মিছিল, আমি একেবারে 100% নিজেকে নির্দোষ মনে করি না। নারীর প্রতি মানুষের যেমন একটা লোভ থাকে, আমারও তেমন ছিল, কিন্তু দয়াময় আল্লাহ আমাকে বাঁচিয়েছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বাঁচিয়েছে কে? আল্লাহ আমারে বাঁচাইছে, আমি বাঁচতে পারতাম না। আমারও তো একটা মন ছিল, ঠিক কিনা বলে? নারীর প্রতি লোভ ছিল, অর্থের প্রতি লোভ তো আমাদের সবাই আছে, তবে এটাকে কন্ট্রোল করতে হবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, না না, এটা আমার কোনো বাহাদুরি নয়, আমি কেবলমাত্র চেষ্টা করেছি, কিন্তু আমার রব আমাকে বাঁচিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর উপদেশ, শর্টকাট করে বলছি, 2 নম্বর উপদেশ ছিল নফসকে কন্ট্রোল করা। যদি কন্ট্রোল করেন তাহলে মেহমান হতে পারবেন কোথায়? জান্নাতে। আমরা কি জান্নাতের মেহমান হতে রাজি আছি? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলুন আমিন। এবার 3 নম্বর শুনে, হয়তো 3 নম্বর বলার মধ্যে আমার সময় শেষ হয়ে যাবে, আর 10 মিনিট আছে আমার সময়, প্রধান বক্তা চলে আসতেছে। নাম্বার 3, হাতিম বলল, হুজুর আমি পৃথিবীর মানুষদেরকে দেখি টাকা পয়সা জমাইয়া সে আনন্দ পায়, কিন্তু এই টাকা পয়সাগুলো নিয়ে সে যেতে পারে নাকি? পারে না। আমি চিন্তা করলাম, আমি এমন একটা অ্যাকাউন্ট খুলবো যে অ্যাকাউন্ট দুনিয়ায় আমার কাজে লাগবে, মরার পরও আমার কাজে লাগবে, এমন একটা ব্যাংক আমার দরকার। দুনিয়ার ব্যাংকে, সোনালী ব্যাংকে টাকা রাখবেন, আপনি দুনিয়ার থেকে চলে যাবেন, যাকে নমুনি দিয়েছেন সে টাকাটা পাবে,
রূপালী ব্যাংকে রাখলেন, জনতা ব্যাংকে রাখলেন, আইএফসি ব্যাংকে রাখলেন, ইসলামী ব্যাংকে রাখলেন, দুনিয়ার ব্যাংকের টাকা কিন্তু আপনার কবরে যাবে না, হাসরে যাবে না, মিজানে যাবে না। অথচ মিজানে হাসরে কিন্তু আপনার এই টাকাটার বেশি প্রয়োজন ছিল। যখন আপনার বলতে কেউ থাকবে না, ওই দিনে না দরকার। হাতিম বলল, হুজুর এত কষ্ট করে টাকা পয়সা উপার্জন করি, মাথার ঘাম পায়ে ফালাইয়া, এগুলো যদি দুনিয়ার ব্যাংকে রাখি, ব্যাংকেই থেকে যায়, আমি তো খালি হাতে যাচ্ছি। আমি চিন্তা করলাম, না না, আমি এমন বোকা হব না। এত কষ্ট করে আমি টাকা পয়সা রোজগার করি, আর দুনিয়ায় থেকে যাবে। এই টাকা পয়সার দ্বারা আমি কবরে হাসরে উপকৃত হতে পারবো না, এমন বোকা আমি হতে রাজি না। এখন আমি কোরআনুল কারীমের মধ্যে গবেষণা চালাইলাম, এমন একটা ব্যাংকে আছে যেই ব্যাংকের মধ্যে টাকা রাখলে দুনিয়ায়ও পাওয়া যাবে, আখিরাতেও পাওয়া যাবে। যেই কিয়ামতের ময়দানে ছেলে বাবাকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে দেখে পলায়ন করবে, কেউ কাউকে চিনবে না, চিনার পরও না চিনার বাহানা করবে। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ভাই ভাইকে দেখে পলায়ন করবে, স্বামী স্ত্রীকে দেখে পলায়ন করবে, বোন বোনকে দেখে পলায়ন করবে, বন্ধু বন্ধুকে দেখে পলায়ন করবে। আমার কাছে নেকচা, আমার কাছে নিচা। দেখেন না করোনার সময় কি অবস্থা রয়েছে। হাই রে মা, যারা রকম তো তাইরা করে বই রয়েছে, নিজের মার লাশ পর্যন্ত কবরে নামাই নাই, আমি মরে থাকি। আর একটা লুকানছে, কেউ মরতে চায় না। আমার বন্ধুরা, আমার বাবাজিরা, হাতেম মোল্লা এই চিন্তা করেন। আমি কুরআনুল কারীমের মধ্যে আমি গবেষণা চালাইলাম, হঠাৎ করে আমি একটা আয়াতে কারিমা পেয়ে গেলাম। আল্লাহ বলেন, মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাকি। আল্লাহ বলেন, তোমাদের কাছে যা কিছু আছে এগুলো একদিন না একদিন শেষ হয়ে যাবে। আমার অ্যাকাউন্টে যদি জমা দাও, আমার ব্যাংকে যদি জমা রাখো, এগুলো শেষ হবে না, এগুলো আমি বাড়াইতে থাকবো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি এই আয়াতে কারিমার ব্যাখ্যা দিয়েছেন একটা হাদিস দিয়ে। নবীজি বলছেন, শোনো আল্লাহ কেমন করে বাড়ায়। তোমরা যে উট লালন পালন করো, উটের একটা বাচ্চা হলো, বাচ্চা হওয়ার পরে উটটাকে লালন পালন করার পরে আবার যখন উটটা বড় হলো, আবার এই উটের বাচ্চা হলো, এইভাবে উটের একটা বিশাল পাল হয়ে যায়। একটা উট থেকে অনেকগুলো উট হয়ে যায়। তদ্রুপ একটা নেক থেকে আল্লাহ আবার তার কোটি কোটি নেক বানায়া দেয়। এইভাবে আল্লাহ বাড়াইতে থাকে, কমায় না। তার কারণ আল্লাহ পাক ফকির নয়, আল্লাহ হচ্ছেন গনি। বলুন সুবহান। হাতিম বলল, হুজুর আমার জীবনের সফল অর্থ করি করুন, আমি আল্লাহর ব্যাংকে দান করে দিলাম, এই আশায় যেদিন আমার আপনজন কেউ থাকবে না, এগুলোই আমার আপন হবে, এই আশা করে আমি দান সৎকার করে দিলাম। আমার অর্জিত যে টাকা পয়সাগুলো আছে এগুলো আমি দান করে দিলাম, ওই আশায় আল্লাহ পাক যেন আমাকে ভালোবাসে। বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ পাক কুরআনুল কারীমে বলেছেন, لن تنالوا البر حتى تنفقوا مما تحبون। ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না, আমার ভালোবাসা বান্দা বান্দি হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় দান না করবে। আমার ভাইরা, সাহাবীদের মধ্যে ধনী সাহাবী ছিল হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই মাত্র এই আয়াতে কারিমা নাযিল হলো,
হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে নবীর কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সম্পদগুলোর মধ্যে কতগুলো খেজুরের বাগান আমার প্রিয়। এই প্রিয়তম খেজুরের বাগানের মধ্যে আরেকটা বাগান হলো বাইরাহা বাগানটা, যেটা মসজিদে নববীর একেবারে সন্নিকটে। আমার নবীজি যেই বাগানের খেজুর আপনি পছন্দ করেন, আমি আল্লাহর পছন্দের বান্দা হতে চাই, এই জন্য আমি বাইরাহা বাগানটাকে আল্লাহর রাস্তায় দান করে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহর পছন্দের বান্দা হওয়ার জন্য আমার নবীজি খুশি হয়ে গেলেন। লম্বা ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা আখিরাতের ব্যাংকের মধ্যে তাদের অর্জিত কষ্টের টাকা পয়সাগুলো তারা জমা রাখত আখিরাতে ধনী হওয়ার জন্য, আখিরাতে সম্মানিত হওয়ার জন্য। তাই আল্লাহ বলেছেন, মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাকি, তোমাদের কাছে যত টাকা অর্থ করি আছে এগুলো একদিন না একদিন শেষ হয়ে যাবে, আর আল্লাহর রাস্তায় যেগুলো তোমরা দান করবে এগুলোই তোমাদের থেকে যাবে। সূরা তাকাসুরের তাফসীরের মধ্যে আল্লামা ইবনে কাসির তিনি একটি হাদিস এনেছেন তাফসীরে। মানুষ বলে আমার ধন, আমার বাড়ি, আমার গাড়ি, কি বলেন? বলে না। এই গাড়িটা কার? আমার। এই বাড়িটা কার? বলে আমার। এই দোকানটা কার? বলে আমার। নবীজি বলছেন, না না, আমার আমার বলতে আমি তিনটা জিনিস বুঝি, এছাড়া বাকি সব হইল অন্যের। সাহাবীরা আশ্চর্য হয়ে নবীজির জবান মোবারকের দিকে তাকিয়েছে। আমরা তো বলি আমার, নবীজি বলছেন আমার না, এগুলো অন্যের। ব্যাপারটা কি নবীজি? জানতে চাই আমার বলতে কোনগুলো বোঝায়। নবীজি বলছেন, শোনো হে আমার সাহাবীরা, যেই জিনিসটা তুমি খেয়েছো, তোমার পেটের ভিতরে যেটা গিয়েছে এটাই হলো তোমার। যেটা খাবারের ফ্রিজে আছে এটাও তোমার বলে দাবি করতে পারো না। অনেক মানুষ খাবার খাওয়ার সময় স্ট্রোক করে, তখন ওই খাবারটা হয়তো কুকুরের হয়ে যায়, না হয় মুরগের হয়ে যায়, ঠিক কিনা বলে? নবীজি বলছেন, সাহাবীরা আমার বলতে আমি বুঝি যেই খাবারটা তুমি পেটের ভিতরে ঢুকাইতে পেরেছো ওই খাবারটাই তোমার। এখন যে প্লেটের মধ্যে রয়েছে এই খাবার তোমার নয়, হতে পারে তুমি স্ট্রোক করে মরে যাবে, এই খাবারটা হয়তো কুকুরের হয়ে যেতে পারে। যেই পোশাকটা তুমি পরে ছিঁড়ে ফেলেছ এটাই হলো তোমার। আমার শরীরের মধ্যে যে পোশাকগুলো আছে এগুলো কিন্তু আমার বলতে পারি না, কারণ আজকে রাত্রে যদি আমি মরে যাই হয়তো আমার পরিবারের এই রুমালটা একটা ফকির মানুষকে দিয়ে দিবে, অথবা মাদ্রাসার একটা ছাত্রকে দিয়ে দিবে, এই জামাটা হয়তো একজন ইমাম সাহেবকে দিয়ে দিবে। এটা আমার নয়, আমার সাথে কবরও দেওয়া হবে না। এই জামাটা পরে যদি ছিঁড়ে ফেলি তাহলে ওইটাই হলো আমার জামা। ছিঁড়ার আগ পর্যন্ত কোনো জিনিস, কোনো কাপড় আমার বলতে পারবো না। পারবো কি? অথচ আমরা তো বলি আমার জামা, আমার ঘড়ি, আমার মোবাইল। আজকে মরে গেলে এই মোবাইলটা হয়তো আমার ছেলে চালাবে, না হয় আমার কোনো পরিবার পরিজন চালাবে, ঠিক কিনা? এই মিছে দুনিয়ার পিছে পড়িয়া মরণের কথা গেছো ভুলিয়া, যেদিন আজিরাই দেশে মারবে থাপা, রক্ষা পাবে না সেদিন পড়বে ধরা। গড়েছ দালান কোটা, করেছ রঙিন, গড়েছ দালান কোটা, করেছ রঙিন, কবরেতে যেতে হবে বস্ত্রবিহীন। আমার পরনে যা আছে কোনো একটা জিনিস যাবে না, খালি যাব কেবলমাত্র বাজারের মার্কিন কাপড়, যেই কাপড় দিয়ে কোনোদিন জামা বানাইয়া দেখি নাই, যেই কাপড় কোনোদিন গায়ে লাগাই নাই, ওই কাপড় পেঁচাইয়া আপনাকে আমাকে কবরে রেখে আসবে, ঠিক কিনা বলেন? গড়েছ দালান কোটা, করেছ রঙিন,
কবরেতে যেতে হবে বসরবিহীন, জংলাতে রবি তুমি পরে খেলা, বলবে সেদিন তোমায় লাশ মুর্দা। এই বিছে দুনিয়ার পিছে পড়িয়া মরণের কথা গেছো বলিয়া, যেদিন আজরাইল এসে মারবে থাপা, রক্ষা পাবে না সেদিন পড়বে ধরা। ঠিক কিনা? রক্ষা নাই, কিছুই নিয়ে যেতে পারবো না, তবে যেইটুকু দিয়েছি আল্লাহ রাস্তায় এইটুকুই আমার। আমার ভাইয়েরা, নবীজি বলছেন 3 নম্বর আমার বলতে ওই জিনিসটা বুঝি, যেই টাকা যেই পয়সা তুমি আল্লাহর রাস্তায় দান করেছো ওটাই তোমার, বাকিটা হলো অন্যের। সম্পদ হলো 3 প্রকার। কয় প্রকার? 1 নম্বর হলো নিজ, 2 নম্বর আত্মীয় স্বজন, 3 নম্বর হলো আপনার ভাগ্য। নিজের সম্পদগুলো হলো এগুলা, যেই জামাটা ছিঁড়ে ফেললাম এটা আমার সম্পদ, যেই খাবারটা আমি পেটে নিলাম এটাই আমার। এছাড়া বাকিগুলো 2টা ভাগ হয়, একটা হয় আত্মীয় স্বজনের। ঠিক কিনা বলেন? মরার পরে দেখবেন ছেলে মেয়েরা কারাকারি করে মার কানের জিনিসটা কই, আরেকজনে বলবে গলার হারটা ছিল আমি নেব গলার হারটা, আরেকজনে বলবে আমার মায়ের স্মৃতি হিসাবে হাতের রুলিটা নেব। বইলে বইলে সুলাসুলি হয়, পাগল হয়ে যায় সম্পদের জন্য। ঠিক কিনা বলে? ভাগ হয়ে যায়, বাস এই পাঠ হয়ে যাচ্ছে। আর একটা হলো আপনার তকদির। তকদিরে যদি সম্পদ থাকে আসবে, সম্পদ নাই আপনাকে মেনে নিতে হবে, আপনার তকদিরে নাই। অনেক সময় দেখা যায় ধান ক্ষেত ফেটে গেছে, কিন্তু শীল পইরা একবারে ধান জমিনে পইরা গেছে, আপনাকে মেনে নিতে হবে এটা আমার তকদির, তকদিরে ছিল না এই জন্য আমি পাই নাই।